আসসালামু আলাইকুম। গাজায় শনিবার নিহত ইসরায়েলের ৭ সেনা, আহত ৩০। ২০ জানুয়ারির আগে হতে পারে গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা ইয়েমেনের। তুরস্কে ইউক্রেনের হাতে গ্রেফতার উত্তর কোরিয়ার ২ সেনা। রাশিয়ায় শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফেরজানা নিসা। আজ জানাবো গাজা যুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় শনিবার নিহত হয়েছে কমপক্ষে ৭ ইসরায়েলি সেনা। উত্তর গাজার বেইত হানুনে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের হামলায় নিহত হয়েছে এসব ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি স্বীকার করেছে শনিবার বেইত হানুনে নিহত হয়েছে তাদের ৪ সেনা। এছাড়া আহত আরও ৬ সেনার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। এর আগে গত বুধবারও বেইত হানুনে নিহত হয়েছে ইসরায়েল আর্মির কমপক্ষে ৩ সেনা। ইসরায়েল আর্মির বিবৃতিতে বলা হয়েছে, বেইত হানুনে একদল ইসরায়েলি সেনার ওপর শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের সাহায্যে হামলা চালায় হামাস। হামলার সময় তাদের ওপর গুলি ছুড়ে পাশে ওঁত পেতে থাকা হামাস যোদ্ধারা। ইসরায়েল আর্মি স্বীকার করেছে, উত্তর গাজার বেতলাহিয়া এবং জাবালিয়ায় চলমান অপারেশনে নিহত হয়েছে তাদের ৪৮ সেনা। এর মধ্যে রয়েছে কয়েকজন ক্যাপ্টেন। এর ফলে ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪০২ জনে। তবে হামাস সহ অন্যান্য অনেক সূত্র অনুযায়ী গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১,০০০-এর বেশি। ইসরায়েল আর্মির দাবি, গাজায় তাদের হামলায় নিহত হয়েছে হামাসের কমপক্ষে ১৮,০০০ সেনা। ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজা ইসরায়েলের মধ্যে হতে পারে যুদ্ধবিরতি চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ শনিবার ইসরায়েল সফরে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, বৈঠকে নেতানিয়াহুকে ট্রাম্পের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে ২০ জানুয়ারির আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে। ফলে নেতানিয়াহু রাজি হয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেথের প্রধানদের নেতৃত্বে দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে। ট্রাম্পের বিশেষ দূত উইটকফ জেরুজালেমে নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে কাতার পৌঁছেছেন দোহা আলোচনায় অংশ নেওয়ার জন্য। এদিকে দোহায় বর্তমানে অবস্থান করছেন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত প্রতিনিধি ম্যাক গুরক। বাইডেন প্রশাসনও চেষ্টা করছে ক্ষমতা থেকে বিদায়ের আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের। জাতীয় নিরাপত্তা বিষয়ক হোয়াইট হাউস মুখপাত্র জন কার্বি শুক্রবার সাংবাদিকদের বলেন, ১০ দিনের মধ্যে হতে পারে গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। তবে এটি খুবই কঠিন, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কঠিন এই কাজটি করার জন্য। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ফ্লোরিডায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসরায়েল এবং হামাস উভয়কে কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, ২০ জানুয়ারি তার ক্ষমতা গ্রহণের আগেই যদি গাজায় যুদ্ধবিরতি না হয়, তাহলে তিনি মধ্যপ্রাচ্যে জাহান্নামের দরজা খুলে দেবেন। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েল চেষ্টা করছে যতটা সম্ভব গাজায় জাতিগত নিধন কার্যক্রম সম্পন্ন করার। এর অংশ হিসেবে শনিবারও বিমান হামলা চালিয়ে গাজায় ইসরায়েল আর্মি হত্যা করেছে কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনিকে। এর মধ্যে গাজার উত্তরে জাবালিয়ায় একটি স্কুল ভবনে বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮ উদ্বাস্তু। স্কুল ভবনটিতে আশ্রয় নিয়েছিল কয়েকশো উদ্বাস্তু। ইসরায়েলের অভিযোগ, স্কুল ভবনটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল হামাসের কাসসাম ব্রিগেড। স্কুল ভবনে হামলায় নিহতরা হামাসের সন্ত্রাসী। শনিবার গোটা ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি করে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে এই বিক্ষোভের আয়োজন করে বিভিন্ন সংস্থা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আর্মি আনসার আল্লাহ শনিবার বড় ধরনের হামলা চালিয়েছে লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানের ওপর। মিসাইল এবং ড্রোনের সাহায্যে ৯ ঘণ্টা পর্যন্ত কয়েক দফা হামলা চালায় হুথি আর্মি। বিমানবাহী রণতরীর পাশাপাশি মিসাইল ক্রুজারের ওপরও এই সময় হামলা চালায় ইয়েমেন আর্মি। হামলার ফলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর নেতৃত্বে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বাধ্য হয় এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে। হামলার পর হুথি আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। কোনো হামলা, হুমকি এবং চাপ সৃষ্টি করে তাদের দমাতে পারবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার ইয়েমেনে হামলা চালায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। শুক্রবারের হামলায় অংশ নেয় ইসরায়েলের ২০টি যুদ্ধ বিমান এবং ৩০ দফা বোমা হামলা চালানো হয়েছে ইয়েমেনে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন, ইয়েমেন যদি ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ না করে, তাহলে তাদেরও পরিণতি হবে হামাস এবং হিজবুল্লাহর মতো। হুথি নেতাদের হত্যা করা হবে, তারা যেখানেই থাকুক না কেন।
এই হুমকির পরদিনই হুথি আর্মি লোহিত সাগরে হামলা করল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে। 2023 সালের 8 অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুথি আর্মি যুদ্ধ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে। এর অংশ হিসেবে তারা নিয়মিত আক্রমণ করে আসছে লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলগামী পশ্চিমা বিভিন্ন জাহাজে। জবাবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ আরও কয়েকটি দেশ মিলে গঠন করে আন্তর্জাতিক রেড সি ফোর্স ইয়েমেনে হামলার লক্ষ্যে। তুরস্কে ইউক্রেন আর্মি গ্রেফতার করেছে 2 জন উত্তর কোরীয় সেনা। 9 জানুয়ারি গ্রেফতার করা হয়েছে তাদের। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার প্রকাশ করেছেন এই বিষয়ক তথ্য। গ্রেফতারকৃত আহত 2 উত্তর কোরীয় সেনার ছবি প্রকাশ করেছে ইউক্রেন আর্মি। গত বছর আগস্ট মাসে ইউক্রেন দখলে নেয় রাশিয়ার কুরস্কের 1000 বর্গ কিলোমিটার এলাকা। কুরস্ক উদ্ধারে রাশিয়া সম্প্রতি 50,000 সেনা নিয়ে শুরু করে অভিযান। রাশিয়ার সেনাদের সাথে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার কয়েক হাজার সেনা। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়ার কমপক্ষে 10,000 সেনা যুদ্ধ করছে বিভিন্ন ফ্রন্টে। তবে উত্তর কোরিয়া এবং রাশিয়া কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টি। তুরস্কে ইউক্রেনের হাতে 2 উত্তর কোরীয় সেনা গ্রেফতারের ঘটনায় ইউক্রেন এই বিষয়ে প্রমাণ হাজির করল তাদের দাবির পক্ষে। একই সাথে এটি উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টিতে সহায়তা করবে রাশিয়ায় আরও সেনা পাঠানোর বিরুদ্ধে। এদিকে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইউক্রেন শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। রাশিয়ান আর্মি দাবি করেছে তারা কমপক্ষে 85টি ড্রোন প্রতিহত করেছে আকাশে। এর মধ্যে ক্রিমিয়ায় ভূপাতিত করা হয়েছে 31টি ড্রোন। এছাড়া ক্রাসনোদর, ভোরোনেজ এবং আজভ সাগরের ওপর ভূপাতিত করা হয়েছে 30টি ড্রোন। বেলগোরড, তাম্বভ এবং কুরস্কে ভূপাতিত করা হয়েছে আরও 1 ডজনের বেশি ড্রোন। গত 1 সপ্তাহ আগে ইউক্রেন কাউন্টার অফেন্সিভ অ্যাটাক অভিযান শুরু করেছে কুরস্কে রাশিয়ান আর্মির বিরুদ্ধে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 20 জানুয়ারির পর থেকে 100 দিনের মধ্যে বন্ধ করা হবে ইউক্রেন যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বৈঠকে বসবেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। আলোচনার টেবিলে সুবিধা আদায়ের লক্ষ্যে ইউক্রেন শেষবারের মতো মরিয়া হয়ে চেষ্টা করছে কুরস্কে তাদের দখলদারিত্ব ধরে রাখার জন্য। তবে ইউক্রেন তাদের পূর্বাঞ্চলে অব্যাহতভাবে হাতছাড়া করছে নতুন নতুন এলাকা। ইউক্রেনের লক্ষ্য কুরস্ককে রাশিয়ার কাছে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ডনবাসের বিশাল এলাকা রাশিয়ার কাছ থেকে ফেরত চাইবে তারা। সে লক্ষ্যে ইউক্রেনের এখন মূল মনোযোগ কুরস্ক ধরে রাখা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।